স্ত্রীর সহবাসে অক্ষম, আমি কি অন্য নারীর সাথে সহবাস করতে পারবো কি? আবার অনেকে বলে, হুজুর আমার স্বামী সহবাসে অক্ষম, আমি অন্য কোনো পুরুষের সাথে সহবাস করতে পারবো কি না? অনেক সময় দেখা যায় অসুস্থতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে স্ত্রী সহবাসে অক্ষম হয়ে যায় কিছুদিনের জন্য, অথবা স্বামী কিছুদিনের জন্য সহবাসে অক্ষম হয়ে যায় অসুস্থতার কারণে, অথবা কোনো রোগ বালাইয়ের কারণে হতে পারে। কিন্তু এই সময় একজন স্বামী অন্য কোনো স্ত্রীর সাথে সহবাস করতে পারবে কিনা, অন্য কোনো স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে সহবাস করতে পারবে কিনা, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখেন, স্বামী আর স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন অমূল্য একটা নিয়ামত। এই স্বামী আর স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন একে অপরের কল্যাণের জন্য, একে অপরের সুখের জন্য। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় স্বামী স্ত্রীকে পরিপূর্ণ ভালোবাসা দেয় না, স্ত্রীও স্বামীকে পরিপূর্ণ ভালোবাসা দেয় না। এই জন্য একজন স্বামী পরকিয়া করে, একজন স্ত্রী পরকিয়া করে। আমি আল্লাহর কসম করে বলি, একজন স্বামী যদি পরিপূর্ণ তার স্ত্রীকে তৃপ্তি দেয়, ভালোবাসা দেয়, ওই স্ত্রী কোনোদিন পরকিয়া করবে না। আর একজন স্ত্রী যদি একজন স্বামীকে পরিপূর্ণ তৃপ্তি দেয়, ভালোবাসে, মহাব্বত করে, ওই স্বামীও কোনোদিন ভিন্ন নারীর দিকে তাকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সহবাসের পদ্ধতি দুইটা মাধ্যমে সহবাস করবার জন্য আল্লাহ বলেছেন, সহবাসের হাজত মিটানোর জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করবার কথা বলেছেন। একটা হলো নিজের স্ত্রী, আর একটা হলো খাদেমা, আর একটা হলো দাসী। একটা হলো নিজের স্ত্রী, আর একটা হলো দাসী। টাকা দিয়ে যাকে ক্রয় করা হয় ওই সমস্ত দাসীদের সাথে সহবাস করা জায়েজ ছিল, কিন্তু ওটাও এখন জায়েজ নাই। আগের জমানায় ছিল, আগের জমানায় দাসী ক্রয় করলে ওই দাসীর সাথেও সহবাস করা যেত, কিন্তু বর্তমান সময়ে দাসীর প্রথা নেই, এটা রহিত হয়ে গেছে। এই জন্য এখন শুধু একজন স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করবে, একজন স্ত্রী তার স্বামীর সাথে সহবাস করবে। ভিন্ন কোনো পদ্ধতিতে এই সহবাসের হাজত প্রয়োজন মিটাইবার কোনো মাধ্যম আল্লাহ তাআলা রাখেন নাই। অনেক সময় দেখা যায় অনেক পুরুষেরা বিদেশের বাড়িতে থাকে, অথবা কাজের সন্ধানে মাসকে মাস দূরে থাকে, সহ্য করতে পারে না, হস্তমৈথুন করে। না না, হস্তমৈথুন করা যাবে না। যে সমস্ত পুরুষেরা হস্তমৈথুন করে করে বীর্য নির্গত করে, কিয়ামতের ময়দানে এই বীর্য আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার বাবা আমাকে নষ্ট করে নিক্ষেপ করে ফেলেছে। ওগো আল্লাহ, যদি আমার বাবা আমাকে নষ্ট না করতো, আমি আল্লাহর ওলি হইতাম, আমি জান্নাতে আসতাম, আমার কারণে আমার আত্মীয়রা জান্নাত পাইতো। ওগো আল্লাহ, আমার কারণে অনেক উম্মত কল্যাণকামী হইতো, কিন্তু আমার পিতার জন্য আমি আজকে নোংরা বাথরুমের মধ্যে গেলাম, আমি দুনিয়াতে আসতে পারি নাই। আমার বাবাকে আপনি জাহান্নামে দেন, ওই দিন ওই পিতাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, জাহান্নামী হতে হবে। এই জন্য সাবধান। সহবাসের পদ্ধতি হলো একমাত্র স্বামী আর স্ত্রী, ভিন্ন কোনো পদ্ধতিতে সহবাস করা জায়েজ হবে না। তবে হ্যাঁ, যদি কষ্ট হয় কি করবেন? অনেকে তো 1 যুগ 10 বছর, 2 যুগ 15 বছর, 20 বছর পর্যন্ত বিদেশের বাড়িতে থাকে। তারা কি করবে? তারা হস্তমৈথুনও করতে পারবে না, স্ত্রী সারা ভিন্ন নারীর সাথে সহবাস করতে পারবে না। তারা কি করবে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিসসাম। হে যুবকেরা, বিবাহের সামর্থ্য না থাকলে তোমরা রোজা থাকো, বিয়ের সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো। ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিসসাম, যদি সামর্থ্য না থাকে তাহলে তোমরা রোজা রাখো। রোজা রাখবার কথা এসেছে। ও যুবক ভাইরা, যারা বিদেশের বাড়িতে থাকেন আপনারা রোজা থাকবেন। রোজা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্ট্রোলিং ক্ষমতা দান করবেন। তাহলে আর আপনাকে এই গুনাহের দিকে দাবিত হতে হবে না, হস্তমৈথুন করতে হবে না, টাকা দিয়ে হোটেলে গিয়ে যৌবন নষ্ট করতে হবে না। সাবধানী কাজগুলো কখনো করবেন না। অল্প দিনের সুখের জন্য যদি আপনি হারাম কাজে লিপ্ত হন, কিয়ামতের ময়দানে জিনাকারদের কাতারে আপনাকে দাঁড় করিয়ে ফেলা হবে। এই জন্য যেই সমস্ত মেয়েরা সহবাসে অক্ষম, যেই সমস্ত মেয়েরা স্ত্রীরা সহবাসে অক্ষম, স্বামীরা স্ত্রীদেরকে রেখে অন্য কোনো নারীর সাথে সহবাস করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ধৈর্য সহকারে সবর করবার তৌফিক দান করেন।